এইভাবে বিয়েটা হওয়া সম্ভব নয়। একটা একটা চুক্তির বিয়ে আবার কিসের বিয়ে? তুমি 791 জন মানুষের জন্য আত্মত্যাগ করবে? তোমার স্বপ্নের কোনো দাম নেই? আমি কোণের সাজে সেজে বসেছি স্যার, একটা পা বাড়িয়েই বসেছি। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ভালোবেসে বিয়ে করছেন নাকি ডিএস কলোনির জন্য। উত্তর দিন, যোগমায়ার জন্য বিয়ে করছেন নাকি ডিএস কলোনির জন্য? উত্তর দিন রেহান বাবু, বলুন। কি বললো? ও কি বলবে স্যার, আমি জানি বিয়েটা ডিএস কলোনির জন্য, আর আমি রাজি হয়েছি। তুমি লোকটার মতলব জানো না? স্যার, আমি আপনাকে পরে সব বলবো, আমি এখন রাখছি। হ্যালো হ্যালো যোগমায়া, যোগমায়া, হ্যালো। আশ্চর্য, বিয়ে করে নিচ্ছে মেয়েটা। কাকে? দেখি 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 দেখি। ওয়াও, খুব সুন্দর লাগছে তোমায়। বর কিন্তু একদম চোখ সরাতে পারবে না। বরকে কিন্তু একদম আঁচলে বেঁধে রেখো। হ্যাঁ প্লিজ, এইসব না এখন পুরোনো দিনের কথাবার্তা। ওকে না একদম আঁচলে বাঁধবে না, তার থেকে বরং তোমরা চুটিয়ে প্রেম করবে, একদম না জমিয়ে প্রেম করবে, তারপর হানিমুনে যাবে, লাইফটাকে না একদম না প্রেমে ভরিয়ে দেবে। জাস্ট এই বিয়েতে প্রেম কম, ডিল বেশি। রিমা, বিয়েতে অনেক নামি দামি সম্ভ্রান্ত পরিবারের লোকজন আসবে, অনেক গেস্ট আসবে, অনেক অতিথি। এদের সবার মধ্যে দিয়ে রেহানি বাড়িতে ঢুকবে, তোমায় বিয়ে করবে। ইটস এ নিউজ, ইটস এ বিগ নিউজ রিমা, আমাদের মতো এলিট ক্লাস ফ্যামিলির কাছে। আর তারপর পরশুদিন বিশাল বড় করে ক্লাবে পার্টি। বুঝতে পেরেছ? বিশাল বড় করে পার্টি হবে। আমাদের চ্যাটার্জি গ্রুপে বাড়িতে বউ আসছে বলে কথা। হ্যাঁ, বহু মানুষ নিমন্ত্রিত, তাই না? হ্যাঁ, বলছিলাম আমি একজনকে নিমন্ত্রণ করতে পারি। কাকে বলো? যোগমায়া হালদার। কি বলছো নাকি তুমি রিমা? প্লিজ একটু নাম্বারটা ডায়াল করে দেবে। কিন্তু বাট মানে আমার খুব ইচ্ছে ওকে নিমন্ত্রণ করার। আর পৃথিবীর কোন মানুষ আসছে কোন মানুষ আসছে না, নিমন্ত্রিতরা, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি খুব চাইছি ও আসুক। ও এলে আমার খুব ভালো লাগবে। একবার একটু নাম্বারটা ডায়াল করে দাও। ওকে, হ্যালো হ্যালো। রুদ্রাণী চ্যাটার্জি? না, আজ আমি তোমার সাথে কথা বলতে ফোন করিনি যোগমায়া, কেউ একজন কথা বলবে। না, কথা বলো। হ্যালো, যোগমায়া হালদার। আমার নাম রিমা। ও, আমি আপনাকে চিনি না। আমি তোমাকে খুব ভালো করে চিনি এবং আমি
আন্দাজও করতে পারি যে তুমি সেই মেয়ে যে। রেমা থাক না এইসব কথাবার্তা থাক, এসব ক্লাসলেস লোকেদের সাথে এত ক্লোজ এইসব কথাবার্তা বলো না, অন্তত নিজেকে ছোট করো না। হ্যালো 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 চ্যাটার্জি পরিবারে অনেক বড় করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে যোগমায়া, আর আমি ওই পরিবারের বউ হয়ে আসছি। ও, তোমায় নিমন্ত্রণ করলাম, সপরিবারে এসো। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। শুধু তুমি নও, ইনফ্যাক্ট তুমি ডিএস কলোনির সকলকে নিয়ে এখানে আসতে পারো। রাজেশ্বর চ্যাটার্জি বোধহয় নিমন্ত্রণ করেও এসেছে, তাই না? ও, আপনি তাহলে রাজেশ্বর চ্যাটার্জির বাড়িতে বউ হয়ে আসছেন? হ্যাঁ। তা আমাকে ফোন করেছেন কেন? তোমায় নিমন্ত্রণ করার জন্য। পুরো বস্তির সব মানুষদের নিয়ে এখানে চলে এসো, ভিখিরির মতন পাত পেরে খেয়ে যেও। ভদ্রভাবে কথা বলুন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন, নইলে কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। কিচ্ছু করতে পারবে না তোমরা, তোমাদের কিছু করার কোনো ক্ষমতাই নেই। যাই হোক, পাত পেরে খেয়ে যেও, কেমন? আজ আমার বিয়ে। এক মিনিট দাঁড়ান। কি নিমন্ত্রণটা তোলা রইল। মানে? আজ আমারও বিয়ে। রাখছি। কি হলো? আজ আমারও বিয়ে। আজ আমারও বিয়ে। আজ আমারও বিয়ে। বললো আজ নাকি যোগমায়া হালদারের বিয়ে। কিন্তু কার সাথে? এত যত্ন করে বরণডালা সাজাচ্ছ, রাজেশ্বর চ্যাটার্জি এত বড় করে বিয়ের আয়োজন করছে, এরপর নাকি পার্টি হবে, সারা শহর দেখবে কত আড়ম্বর করে এই বিয়েটা হচ্ছে। আর ঠিক তখনই যা ঘটছে সেটা তুমিও জানো, আমিও জানি। যা হচ্ছে মঙ্গলের জন্যই হচ্ছে। কি বলছোটা কি তুমি? তুমি জানো না এরপর কি কি হতে পারে, কি কি ঘটতে পারে? তোমার কোনো আইডিয়া নেই? তুমি কল্পনা করতে পারছো না? চ্যাটার্জি গ্রুপে সবাইকে তুমি জানো না, ওরা পারে না এমন কোনো কাজ নেই। রেহান আর যোগমায়ের অবস্থা কি হবে তুমি বুঝতে পারছো? কেউ কিচ্ছু করতে পারবে না। উৎসাহ। হ্যাঁ কাকিমণি, আপনি যোগমায়াকে চেনেন না, সে এক অন্য ধাতুতে তৈরি। তাকে আবার ঘিরে রেখেছে স্বয়ং রেহান চ্যাটার্জি। এক যোগমায়াতে রক্ষে নেই, তাই আবার রেহান দা দোষর। আপনি কিছু ভাববেন না কাকিমণি, আপনি একদম ভাববেন না। কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। কি তোমরা দুজনে এখানে কি করছো? একটু পরেই বিয়ে শুরু হবে, এখনো রেহানের কোনো পাত্তা নেই। রেহান এসে পৌঁছলো না, কোথায় কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এনিওয়েজ, উৎসাহ তুমি রেহানকে ফোন করেছিলে? করেছিলাম। তা আসছে না কেন এখনো বুঝতে পারছি না। ছেলেটা যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, দায়িত্ব জ্ঞানহীন ছেলে একেবারে। কি হলো? কি কথা বলছো না কেন? তুমি কোথায় বলো? এত দেরি হচ্ছে কেন তোমার আসতে? চ্যাটার্জিদের পাপস্খলন করছি। কি বলছো কি তুমি? কিছু না, ও আপনি বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য মন চায়। আমি তোমার একটা কথা বুঝতে পারছি না।
তুমি কোথায় বলো? রেমা তৈরি হয়ে গেছে, গেস্টরা আসতে শুরু করে দিয়েছে, পুরোহিত এক্ষুনি চলে আসবে, বিয়ে শুরু হয়ে যাবে। তুমি কোথায় আছো বলো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখানে এসো। গাড়ি পাঠাবো তোমাকে। কোনো প্রয়োজন নেই, আমি ঠিক চলে আসবো, অপেক্ষা করুন। কি বললো? অদ্ভুত একটা কথা বললো। কি বললো চ্যাটার্জিদের পাপস্খলন করছে। পরিবারের মধ্যে অশান্তি ঘটাচ্ছ? তুমি তোমার বাবাকে চেনো না? জানো না তুমি তোমার কাকা জ্যাঠাদের কি করতে পারে ওরা? তুমি জানো না? খুনোখুনি হবে, খুনোখুনি হতে পারে, রক্তগঙ্গা বইতে পারে এখানে। তুমি জানো না ওদের রেহান? তুমি চেনো না? মা বিশ্বাস করো, কোনো রক্তগঙ্গা বইবে না, কোনো রক্তগঙ্গা বইবে না। আমি সবকিছু সামলে নেবো, সবকিছু। এটা সতের বিরুদ্ধে অসতের লড়াই, ভালোর বিরুদ্ধে মন্দের লড়াই। আমি জানি না আমি কি করছি, শুধু এইটুকু জানি ডিএস কলোনির 791 জন মানুষের জন্য আমি এই বিয়েতে মত দিয়েছি। আশা করছি আমার বিশ্বাস আপনি ভঙ্গ করবেন না। জীবনে না, যে বিশ্বাস নিয়ে আপনি আমার চোখে চোখ রেখেছেন সেই বিশ্বাস কখনো ভাঙবে না, কখনো না। আরে
নিমন্ত্রণটা তোলা রইল। মানে আজ আমারও বিয়ে। কে? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ করছে নাকি? না না না, ঠিক আছি আমি, ঠিক আছি। ঠিক যে তুমি নেই সেটা কিন্তু তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। বলো না কি হয়েছে? না না কিছু না, আসলে একটা কথা খুব মাথায় ঘুরছে। কি কথা? কার কথা মাথায় ঘুরছে বলো? কি হয়েছে বলো, কি হয়েছে? ফোন করেছিলাম আমি একজনকে, বলেছে আজ নাকি তারও বিয়ে। কাকে ফোন করেছিলে? মিন্টু রিক্সাওয়ালার মেয়ে যোগমায়া হালদারকে। আঙ্কেল আঙ্কেল কি? এখনো তো রেহান দাই এলো না। এখনো রেহান দাই এলো না। এদিকে ড্যাডি চিন্তা করছে, বাড়িতে ভর্তি গেস্ট, আর ওদিকে পার্টিও শুরু হয়ে গিয়েছে। সবাই অধৈর্য হয়ে পড়েছে। এখনো পর্যন্ত ওর কোনো খোঁজ নেই। আমি আরেকবার ফোন করছি। হ্যাঁ, এতক্ষণে তো চলে আসার কথা ছিল। ঠিক আছে, আমি দেখছি, 1 মিনিট আমি দেখছি। আমি কোনো গাড়ি পাঠাবো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। বরং আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, দেখি ও কোথায় আছে, আমি রেহানকে নিয়ে আসছি। না, আগে ফোনটা করে নি। এত লেট হচ্ছে কেন বুঝতে পারছি না। ও তো বললো যে ও নিজেই চলে আসবে। 1 মিনিট। একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলুন না। আমার কাছে খবর আছে আজ বস্তিতে ওরা গুন্ডা পাঠাবে বস্তি দখল করার জন্য। বস্তি ওরা নিশ্চিহ্ন করে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। কি বলছো কি তুমি? এই চিন্তা তো বস্তিবাসীর করার কথা নয়, তাই না রেহান বাবু? এ তো আপনার দায়। বস্তি বাঁচানোর জন্যই তো এই বিয়ে। 791 জনের মাথার ছাদের কথা ভেবেই তো এই বিয়ে। আপনি ভাববেন না। হ্যালো, ফোর্স পাঠাবেন? হ্যাঁ আমি বলছি, ডিএস কলোনির মালিক রেহান চ্যাটার্জি। আমার কাছে খবর আছে আজ রাতে বস্তির উপর অ্যাটাক হতে পারে। ফোর্স পাঠাবেন। আর আমি চাই না বস্তির একটা ঘরও ভাঙুক। ধন্যবাদ। কোনো চিন্তা নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এক্ষুনি। এখনই কি যাবে? বিদায় তো কালকে হবে। বিদায় কালকে করা যাবে না, যা হবার আজ রাতেই হবে। তারপরে তো একটা নিয়ম কানুন আছে, আমার মেয়ের মঙ্গল অমঙ্গল বলে তো কিছু আছে। মঙ্গল অমঙ্গল এখন সব আমি। এখনই বেরোতে হবে। এ আবার কি কথা? এমন কথা তো আগে শুনিনি।
বিদায় তো কালকে হওয়ার কথা। উপায় নেই বললাম না। যোগমা, আপনি ওকে বিশ্বাস করেন তো? এই বস্তি বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। কোথায় যাবেন? আপাতত পরিচয় খুঁজতে। কিসের? আপনার স্বামীর পরিচয়। আপনি জানতে চেয়েছিলেন না আমি কে, কি করি? সব জানতে পারবেন এবার। আসুন। কিন্তু এভাবে বাবা। বললাম না, সময় নেই, পরে জানতে পারবেন সব। আসুন। হ্যালো। তুমি কোথায়? তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই? লোকজন ভিড় করে আছে এখানে, কোনে যাত্রী অব্দি চলে এসেছে, তুমি কোথায় আছো? বললাম না, পাপস্খলন করলাম, বলতে পারেন গঙ্গা স্নান করে উঠলাম। রেহান, আমি আসছি, এক্ষুনি আসছি। আর একটা কথা। কি কথা? একটা ডিলে বোধ হয় চ্যাটার্জি গ্রুপ আমার কাছে হেরে গেল। কিসের ডিল? সব এসে বলছি। যখন আসুন, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, সময় নেই। কোথায় যাবে তুমি? বলবো, সব বলবো। যোগমায়া চলুন, সময় নেই।